ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ করুণায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে একাদশতম ক্লাস নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ। আজকেও বরাবরের মতো গত ক্লাসে দুটো অঙ্ক করিয়েছি, আজকেও দুটো অঙ্ক করাবো, দুটো অঙ্ক বুঝিয়ে দিব। তারপরে অনলাইন ক্লাসে আপাতত আর অঙ্ক করাবো না এরকম সিদ্ধান্ত। স্কুলে যদি স্বাভাবিক অবস্থা আবার ক্লাস হয়, সেখানে প্রয়োজন বোধে আবার ক্লাসে ইনশাল্লাহ অঙ্ক করাবো। তো তোমাদের কয়েকটা কথা একটু শেয়ার করি তোমাদের সাথে। সেটা হলো, আমি অনলাইন স্কুলে যখন স্বাভাবিক ক্লাস ছিল তখন আমি আমার মতো যতটা সিরিয়াসনেস দরকার অ্যাজ এ টিচার আমি চেষ্টা করেছি। এখন এক অস্বাভাবিক পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক যে ক্লাস এখন নিতে হচ্ছে, সেখানেও আমি আলহামদুলিল্লাহ সিরিয়াস। আমি বলবো ক্লাসের চেয়েও সিরিয়াস। আমি সিরিয়াসলি অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের উপকার হয় এভাবে প্রিপারেশান থাকে, ইনফরমেটিভ যাতে ক্লাসটা হয় সেই চেষ্টা থাকে। এখন এই ক্লাসগুলো থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছ এটা তোমরা জানো। আমাদের চাওয়া থাকবে এই ক্লাসগুলো থেকে যেন তোমরা উপকৃত হতে পারো। এই ক্লাসগুলো যেন তোমাদের ক্ষতির কোনো কারণ না হয়ে দাঁড়ায়, এই চাওয়াটা থাকবে, এই কামনা থাকবে আল্লাহ তাআলার কাছে। এখান থেকে তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করবা, এখান থেকে যেন তোমাদের কোনো ক্ষতির কারণ না হয়, সেই ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মের ফল হবে নিয়তের উপরে। তুমি কোন নিয়তে কোন জিনিসটা করতে যাচ্ছ সেটার উপরে তুমি ফল পাবে। এটা আমি ক্লাসে বলি, এখনও তোমাদের রিমাইন্ডার দিলাম, স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা, এখন আসো অঙ্কের ক্ষেত্রে। গত ক্লাসে তোমরা যারা ক্লাসটা ফলো করেছো, গত ক্লাসে কিছু কথা বলেছিলাম অঙ্কের ব্যাপারে, যে অঙ্কটা দুটা সমস্যার সমাধান করতে বলা হয়, সময় নির্ণয় করতে বলা হয়, কিংবা দ্রাঘিমা নির্ণয় করতে বলা হয়। বলেছিলাম সময় সংক্রান্ত অঙ্ক আসে বেশি, দ্রাঘিমা নির্ণয় সংক্রান্ত অঙ্ক আসে কম, তারপর আমরা দুইটাই করতে হবে। হ্যাঁ, তো গত ক্লাসে একটা দ্রাঘিমা নির্ণয়, একটা সময় নির্ণয় করেছিলাম। বলেছিলাম যে দুটো অঙ্ক সিম্পল, আর আজকে যে দুটা করাবো ওইটার সাথে কম্পেয়ার করলে কি বলবো, এটা একটু কম্পাউন্ড বা কমপ্লেক্স। একটা অঙ্ক কম্পাউন্ড আর একটা অঙ্ক কমপ্লেক্স, জাস্ট এটা রূপ করতে বললাম আর কি। তো আজকে দুইটাই সময় নির্ণয় অঙ্ক। হ্যাঁ, তো গত ক্লাসে বলেছিলাম যে অঙ্কগুলো আসে, ভূগোলের অঙ্কগুলো আসে উদ্দীপকটা থাকে ল্যাঙ্গুয়েজ আকারে, অথবা বোর্ডে দেখতে পাচ্ছ এরকম টেবিল আকারে আসে, হ্যাঁ, অথবা এরকম ডায়াগ্রাম থাকে, যে কোনোভাবে আসতে পারে। যেভাবে আসুক, আমি বলেছিলাম যে আমরা সহজে অঙ্কটা যাতে করতে পারি, বুঝতে পারি, সহজে যাতে এটা আমরা উপস্থাপনা করতে পারি, সেই জন্য টেবিলে আসলে তো ঠিক আছে, আর টেবিল না আসলে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা টেবিলটা বানিয়ে নিব। এট এ গ্ল্যান্স আমাদের চোখের সামনে থাকবে অঙ্কের ইনফরমেশনগুলো, আর সেখান থেকে আমরা এরকম একটা ডায়াগ্রাম এঁকে নিব যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা করব সিলেট বোর্ড 2016-তে আসছিল যে অঙ্কটা, সেই অঙ্কটা টেবিল আকারে আসছিল, সেই অঙ্কটা আমরা আজকে করব। একটু বোর্ডে খেয়াল করো, এটা হলো উদ্দীপকটা, এটা হলো উদ্দীপক, এই টেবিলটা। এটা সিলেট বোর্ড 2016-তে আসছিল। প্রথমে দেখো, প্রথম কলামে ক স্থানের অক্ষরেখা হলো 20 ডিগ্রি 34 মিনিট।
ডায়াগ্রামে দেখো এই যে 20 ডিগ্রি, এই যে রেখাটা 20 ডিগ্রি 34 মিনিট, এটা হলো নিরক্ষরেখা, তার উপরে হলো 20 ডিগ্রি 34 মিনিট উত্তর। সেই স্থানের দ্রাঘিমা রেখা হলো 92 ডিগ্রি 45 মিনিট পশ্চিম, এটা হলো মূল মধ্যরেখা। বামে আসলে পশ্চিম, ডানে গেলে পূর্ব বলেছিলাম, আগের 3টা ক্লাসে বলেছিলাম এগুলা। তো এটা মূল মধ্যরেখা, তাহলে এটা হলো 92 ডিগ্রি 45 মিনিট পশ্চিম দ্রাঘিমা রেখা। তারিখ 25 জুন, আমাদের দরকার নেই, যে অঙ্কের মধ্যে এটা দরকার নেই, এটা ওই যে বলছিলাম আবহাওয়া জলবায়ু নির্ণয়, সেটা আমাদের লাগে এটা। আর স্থানের সময় হলো অপরাহ্ন 1টা 30 মিনিট, এই হলো স্থান, এই অপরাহ্ন 1টা 30 মিনিট হলো এটার সময়, ঠিক আছে। তাহলে স্থানের অবস্থানটা কি, 92 ডিগ্রি 45 মিনিট দ্রাঘিমা আর 20 ডিগ্রি 34 মিনিট হইলো তার অক্ষরেখা, এটা হলো তার অবস্থান, ঠিক আছে। তারপরে আসো খ স্থান। স্থানের অক্ষরেখার সীমা হলো 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ, এটা হলো নিরক্ষরেখা, এটা হলো দক্ষিণ। তোমরা জানো নিরক্ষরেখার উপরের দিক হলো উত্তর দিক, নিরক্ষরেখার নিচের দিক হলো দক্ষিণ দিক, মূল মধ্যরেখার ডানে হলো পূর্ব দিক, মূল মধ্যরেখার বামে হলো পশ্চিম দিক, এটা বলেছিলাম। তো 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ, 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ, এটা হলো সেই অক্ষরেখাটা স্থানের। আর স্থানের দ্রাঘিমা হলো 60 ডিগ্রি 15 মিনিট, এইটা হলো 60 ডিগ্রি 15 মিনিট, এটা হলো মূল মধ্যরেখা, এটা হলো 60 ডিগ্রি 15 মিনিট দ্রাঘিমা রেখা। তারিখ আগের মতো 25 জুন, দরকার নেই আমাদের এই ইনফরমেশনটা, আমাদের বের করতে হবে স্থানের সময়। এই স্থানের সময় কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের দুইটা দ্রাঘিমা দেওয়া আছে, দুইটা দ্রাঘিমার পার্থক্য বের করব, তারপর আমরা সময় বের করব। যদি দুইটা সময় থাকে, দেয়া থাকে, সময়ের পার্থক্য থেকে আমরা দ্রাঘিমা বের করি, দ্রাঘিমার পার্থক্য থেকে আমরা সময় বের করি। প্রিয় ছাত্র, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো তাহলে এখানে ডায়াগ্রামে যে ইনফরমেশন গুলো আমি উপস্থাপন করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এবার আসো আমরা অঙ্কটার সমাধানটা যেটা বোর্ডের মধ্যে আছে, যাতে খুব অল্প সময়ে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, এটা আগে থেকে বোর্ডে লেখা আছে। আমরা এই টেবিলের ইনফরমেশন গুলো আমরা এখানে লিখবো সমাধানের পূর্বে। তো প্রথমে স্থানের দ্রাঘিমা 92 ডিগ্রি 45 মিনিট, স্থানের দ্রাঘিমা 60 ডিগ্রি 15 মিনিট, স্থানের সময় অপরাহ্ন 1টা 30 মিনিট, স্থানের সময় কত সেটা আমাদের বের করতে হবে। এখন আসো আমাদের সমাধানে যাই। বলছিলাম দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে, তাই না? দুইটা দ্রাঘিমা দেওয়া আছে, দুইটা দ্রাঘিমার পার্থক্য মানে এই স্থান থেকে স্থান কত ডিগ্রি পশ্চিমে আছে, এই এবং স্থানের মাঝখানে কত ডিগ্রি দ্রাঘিমার ব্যবধান সেটা আমরা বের করব। এবং স্থানের দ্রাঘিমার পার্থক্য হলো 92 ডিগ্রি 45 মিনিট বিয়োগ 60 ডিগ্রি 15 মিনিট পশ্চিম। এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে মাঝখানে কত ডিগ্রি দ্রাঘিমার ব্যবধান পার্থক্য সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা বিয়োগ করলে কত পাই? বিয়োগ করলে দেখো 45 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে আমরা পাই 30 মিনিট, আর 92 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 32 ডিগ্রি। তাহলে 92 ডিগ্রি 45 মিনিট বিয়োগ 60 ডিগ্রি 15 মিনিট ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার পার্থক্য। তার মানে এই এবং স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো 32 ডিগ্রি 30 মিনিট। ক্লিয়ার? এখন এই দ্রাঘিমার পার্থক্য থেকে আমরা সময়ের ব্যবধানটা, সময়ের পার্থক্যটা আমরা বের করব। এবার আসো অঙ্কটা এটা দুইটা স্টেপ হবে, কারণ কি জানো, দেখো এখানে দুইটা একক আছে, একটা হলো ডিগ্রি আর একটা হলো মিনিট। দুইটার দুই ধরনের হিসাব, দুই ধরনের ফর্মুলা আমি গত চতুর্থ পঞ্চম ক্লাসে বলেছিলাম। আগে আমরা 32 ডিগ্রিটা বের করব, তারপরে আমরা 30 মিনিটেরটা আলাদা বের করব। প্রথমে আসো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট, ঠিক আছে। আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, এখন যদি বাজে 10টা, তাইলে তুমি যদি আমার পূর্বে থাকো, ধরো আমি 90 ডিগ্রি দ্রাঘিমার উপরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আর তুমি দাঁড়িয়ে আছো ধরো 91 ডিগ্রি দ্রাঘিমা দাঁড়িয়ে আছো,
তাহলে সেখানে আমাদের দ্রাঘিমার পার্থক্য কত হলো 1 ডিগ্রি। 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত 4 মিনিট সময় পার্থক্য হবে, ঠিক আছে। এই তো দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হলো 4 মিনিট, আর 32 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো বেশি হবে, তাহলে গুণ হবে, তাহলে 4 × 32 ইজ ইকুয়াল টু 128 মিনিট। এটা আমরা পরে ঘন্টাতে নিব, এখন মিনিটই থাক, কারণ পরে আমরা আবার মিনিট পাবো। এবার আসো তাইলে 32 ডিগ্রিটা থেকে আমরা পাইলাম 128 মিনিট। হ্যাঁ, 32 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য দাঁড়ায় 128 মিনিট। এখন আসো ওই যে মিনিট সেটা বের করি। তো মিনিটের হিসাবটা কি? 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। হ্যাঁ, আবার বলি 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে এখানে আছে কত? 30 মিনিট। তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 30 × 4 বেশি হবে, গুণ হবে 30 × 4 ইজ ইকুয়াল টু 120 সেকেন্ড। 120 সেকেন্ডে কত? 2 মিনিট। 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 120 সেকেন্ড ইজ ইকুয়াল টু 2 মিনিট। তাহলে এখানে 128 মিনিট আর এখানে 2 মিনিট, তার মানে 32 ডিগ্রি 30 মিনিট যে আমাদের দ্রাঘিমার পার্থক্য, তার জন্য সময়ের পার্থক্য হয় কত? 130 মিনিট। তাহলে সুতরাং 32 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো 128। এই যে 128 আর 2 মিনিট, এই যে 2 মিনিট, মোট 130 মিনিট। 130 মিনিটকে আমরা 60 দিয়ে, 60 মিনিটে 1 ঘন্টা, তো আমরা 60 দিয়ে ভাগ দিলে কত আসে? 60 × 120, 2 ঘন্টা 10 মিনিট। এটাই 2 ঘন্টা 10 মিনিট। তাহলে ক এবং খ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 2 ঘন্টা 10 মিনিট। এখন এটা কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা আমরা পরে বলছি, শুধু আমরা পার্থক্যটা জানলাম যে দ্রাঘিমার পার্থক্য হলো, কি বলছিলাম, দ্রাঘিমার পার্থক্য হলো 32 ডিগ্রি 30 মিনিট। ক এবং খ এই দুইটা জায়গার দূরত্ব হলো 32 ডিগ্রি 30 মিনিট, আর এই দুইটা জায়গার সময়ের পার্থক্য হয়ে গেল কম বেশি হলো কত? 2 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, এবার দেখো এই যে ক স্থান, এই যে খ স্থান, এই যে মূল মধ্যরেখা। হ্যাঁ, মূল মধ্যরেখা থেকে যদি আমরা পূর্ব দিকে যাই, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে পূর্ব দিকে গেলে সময় বাড়ে, পূর্ব দিকে গেলে সময় বাড়ে, পূর্ব দিকে গেলে দ্রাঘিমা বাড়ে, সময় বাড়ে। আর যদি আমরা মূল মধ্যরেখা থেকে পশ্চিমে আসি, তাহলে কি হবে? সময় কমতে থাকবে, সময় কমতে থাকবে, ঠিক আছে। এখন সেখানে দুইটা, গত ক্লাসে বলছিলাম, সেখানে দুইটা দ্রাঘিমা রেখার সাপেক্ষে যদি আমরা কথা বলি, তাহলে অপেক্ষাকৃত পূর্বে যে দ্রাঘিমাটা আছে সেখানে সময় হবে বেশি, অপেক্ষাকৃত পশ্চিমে যে দ্রাঘিমাটা আছে সেখানে সময় হবে কম। তাহলে এখানে খ যে দ্রাঘিমাতে আছে, মানে 60 ডিগ্রি 15 মিনিট দ্রাঘিমাটা অপেক্ষাকৃত পূর্বে, তাহলে এখানে সময়টা বেশি হবে। আর ক যেখানে আছে দ্রাঘিমাটা, যে দ্রাঘিমাতে ক আছে, ক স্থান 92 ডিগ্রি 45 মিনিট, সেখানে অপেক্ষাকৃত সময় কম হবে। এটা এখানে বলা আছে খ স্থান, মানে এই খ স্থান ক স্থানের পূর্বে অবস্থিত, এইটার পূর্বে এই খ স্থান অবস্থিত, তাই খ স্থানের সময় বেশি হবে, যেহেতু অপেক্ষাকৃত পূর্বে আছে সময় বেশি হবে। সুতরাং খ স্থানের সময় কি হবে? তাহলে এই যে ক স্থানের যে সময়টা আছে 1:30 মিনিট, এই 1:30 মিনিটের সাথে খ স্থানের সময় যেহেতু বেশি হবে, তাহলে সময় কত বেশি হবে? ওই যে বের করছিলাম 2 ঘন্টা 10 মিনিট বেশি হবে। এই 2 ঘন্টা 10 মিনিট আমরা সেখানে যোগ করে দিলে আমরা সেখানে খ স্থানের সময়টা পাবো। তাই খ স্থানের সময়টা হবে কি? খ স্থানের সময় হবে সমান 1:30 মিনিট। এই যে ক স্থানের সময় 1:30 মিনিট যোগ আর সময়ের ব্যবধান 2 ঘন্টা 10 মিনিট, তাহলে এখানে একটা মানে 1 ঘন্টা, তাহলে এখানে হলো দুইটা আর একটা হলো তিনটা, মানে 3 ঘন্টা, এখানে তিনটা, আর এখানে হলো 30 মিনিট আর এখানে হলো 10 মিনিট, মোট 40 মিনিট। তাইলে খ স্থানের সময় হলো 3:40 মিনিট। সুতরাং করতে হবে খ স্থানের সময় হলো অপরাহ্ন 3:40 মিনিট। আশা করি তোমরা এই অঙ্কটা আগের মতোই বুঝতে পারছো, যদিও এটা দুইটা স্টেপে করা লাগছে। এই জন্য এটাকে কম্পাউন্ড বলছিলাম, মানে আগে ছিল একটা সিম্পল অঙ্ক, একটা স্টেপে করছি, এটা দুইটা স্টেপে করছি। তো প্রিয় ছাত্ররা, সিলেট বোর্ড 16 অঙ্কটা এখানে শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা হলো বরিশাল বোর্ড 2019, সেই অঙ্কটা এখন আমরা করবো, প্রস্তুতি নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছিলাম যে আমরা এখন আরেক অঙ্ক করব, সেটা হলো বরিশাল বোর্ড 2019। আগেরটা ছিল সিলেট বোর্ড 2016, এটা হলো বরিশাল বোর্ড 2000। একটু ডিফারেন্ট, আগের দুটো অঙ্কের চেয়ে, তিনটা অঙ্কের চেয়ে সামান্য একটু ডিফারেন্ট। কোথায় ডিফারেন্সটা আছে সেটা একটু বলবো।
বোর্ডের দিকে খেয়াল করো। দেখো এখানে এখানেও সেই উদ্দীপকটা হইলো টেবিল আকারে, এখানে উদ্দীপকটা টেবিল আকারে আসছে। বরিশাল বোর্ড 2019, এখানে 3টা স্থান দেওয়া আছে এ বি সি। আমাদের 3টা স্থান এখানে প্রয়োজন নেই। ওই যে ঘ নাম্বারের কোশ্চেনের জন্য এখানে 3টা স্থান দেওয়া আছে, যেটা আবহাওয়া জলবায়ু। আমাদের এখানে 3টা স্থান দরকার নেই, তো টেবিলটা যেভাবে আছে সেভাবে করে দিচ্ছে। তো এ স্থান অক্ষরে হলো 30° উত্তর, এই হলো নিরক্ষর রেখা আগের মতোই 30° উত্তর। এটা হলো 30° উত্তর অক্ষরেখা। 90° পূর্ব দ্রাঘিমা, এই হলো 90° পূর্ব দ্রাঘিমা। এটা হলো মূল মধ্যরেখা, এটা হলো 90° পূর্ব দ্রাঘিমা। চিত্রটার মধ্যে একটু ত্রুটি আছে। চিত্রটা আসলে অরিজিনালি এইভাবে শো হবে না। জাস্ট অঙ্কটা বোঝানোর জন্য আমি এইভাবে তোমাদেরকে দেখাইছি। কোথায় সমস্যাটা আমি একটু বলতেছি পরে, বোঝানোর জন্য এইভাবে চিত্রটা আছে। তো আবার যেটা বলছিলাম, এ স্থান অক্ষরেখা 30° উত্তর, 30° উত্তর। আর দ্রাঘিমা হলো 90° পূর্ব, এই হলো 90° পূর্ব দ্রাঘিমা। যেহেতু এটা হলো মূল মধ্যরেখা, পূর্ব দিকে এই হলো 90° পূর্ব দ্রাঘিমা রেখা। আর সময় হলো সকাল 9টা সোমবার। এ স্থান, এই হলো এ স্থান। এ স্থান এটা হলো 90° পূর্ব দ্রাঘিমা, 30° উত্তর অক্ষরেখা, এখানে এ স্থানের অবস্থান। এবং এ স্থানের সময় হলো সকাল 9টা। এবার আসো বি। বিটা আমাদের প্রয়োজন নেই, তারপর তোমাদেরকে দেখাইতেছি। দেখো বি স্থান অক্ষরেখা হলো 35° দক্ষিণ, এই হলো 35° দক্ষিণ অক্ষরেখা। আর দ্রাঘিমা হলো 95° পূর্ব, এটা হলো 90° পূর্ব, আর এটা হলো 95° পূর্ব। সি স্থান হলো সি অক্ষরেখা হলো আবার সেই আগের মতো 30° উত্তর। আর দ্রাঘিমা হলো 75° পশ্চিম, এই হলো মূল মধ্যরেখা। এটার বামে হলো পশ্চিম, এই হলো 75° পশ্চিম দ্রাঘিমা রেখা। এখন এই সি স্থানের সময় কত, এই সি স্থানের সময়টা কত সেটা বের করতে হবে। এ স্থানের সময় সকাল 9টা, যেটা আছে 90° দ্রাঘিমা, 30° উত্তর অক্ষরেখায় আছে। আমাদের বের করতে হবে সি স্থানের সময়, যেটা 30° উত্তর অক্ষরেখা এবং 75° পশ্চিম দ্রাঘিমা রেখায় আছে, সেটার সময় আমাদের বের করতে হবে। ঠিক আছে। এবার ইনফরমেশন গুলা, টেবিলের যে ইনফরমেশন গুলা আছে সেটা আমরা একটু তুলে নিই। দেখো এ স্থানের দ্রাঘিমা 90° পূর্ব, যেহেতু এ এবং সি এর সাথে এখানে কম্পারিজনটা, হ্যাঁ এখানে বি স্থানটা আমাদের প্রয়োজন নেই, আমরা এ এবং সি এর কম্পারিজন করতেছি। এ স্থানের দ্রাঘিমা 90° পূর্ব, সি স্থানের দ্রাঘিমা 75° পশ্চিম। এই যে 90° পূর্ব, এই যে 75° পশ্চিম। এ স্থানের সময় সকাল 9টা সোমবার, এই যে এ স্থানের সময় সকাল 9টা সোমবার, সময় লিখি নাই এখানে সোমবার। সি স্থানের সময় কত, এই সি স্থানের সময়টা বের করতে হবে। এ স্থান মূল মধ্যরেখার পূর্বে, সেখানে সময় বেশি। সি স্থান মূল মধ্যরেখার পশ্চিমে, সেখানে সময় কম। এটা হলো বেসিক যে আইডিয়াটা আমরা নিয়ে নিলাম। এখন এ এবং সি স্থানের দ্রাঘিমার ব্যবধান বা দ্রাঘিমার পার্থক্য বা দ্রাঘিমার দূরত্ব দুইটার মধ্যে, দেখো এখানে যোগ করা হয়েছে। এতক্ষণ যে 3টা অঙ্ক তোমাদেরকে বুঝিয়েছিলাম, সেই 3টা অঙ্কের মধ্যে আমরা দ্রাঘিমার ব্যবধানটা বিয়োগ করে বের করছিলাম। সবগুলাই হয় পশ্চিম পশ্চিম দুইটা দ্রাঘিমা ছিল, অথবা পূর্ব পূর্ব দুইটা দ্রাঘিমা ছিল। হ্যাঁ, একই ভাগের মধ্যে হয় দুইটা দ্রাঘিমায় পূর্ব দিকে অথবা দুইটা দ্রাঘিমায় পশ্চিম দিকে। সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, বিয়োগ করে আমরা দ্রাঘিমার ব্যবধানটা বের করেছিলাম। এখানে আমাদের যোগ করে বের করতে হবে। কেন যোগ করতে হবে এটা তোমরা বুঝো, তারপরে বলতেছি। দেখো তোমাদের স্কুলের প্লেগ্রাউন্ড, তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতা হবে। এই সার্কেলটা এখান থেকে ঘুরে আসতে হবে, এখান থেকে ঘুরে এই পর্যন্ত 60 মিটার মনে করো। হ্যাঁ, এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে
এদিকে ঘুরলেও 60 মিটার, আবার এখান থেকে এদিকে ঘুরলো 60 মিটার দূরত্ব। এখন দুইজন এদিক দিয়ে দৌড়াইতেছে, সেই দুজন হলো এ এবং বি, আর সি এদিকে বাম দিকে দৌড়াইতেছে। এদিক দিয়ে দৌড়ালো 60 মিটার, এদিক দিয়ে দৌড়ালো 60 মিটার। ঠিক আছে, ওরা দৌড় শুরু করলো। দৌড় শুরু করে কিছুক্ষণ যাওয়ার পরে বি ওইখানে পড়ে গেল, আর যাইতে পারলো না। কোথায় পড়ে গেল? সে পড়ে গেল 20 মিটার দূরত্বে যে, আর এ পড়ে গেল 30 মিটার দূরত্বে যে। হ্যাঁ, 30 মিটার এখান থেকে স্টার্টিং পয়েন্ট, 20 মিটার দূরে যে বি পড়ে গেল, এখান থেকে স্টার্টিং পয়েন্ট 30 মিটার দূরে যে এ পড়ে গেল, দৌড়ে যাইতে পারলো না। হ্যাঁ, আবার এদিক দিয়ে বাম দিক দিয়ে যে সি দৌড়াইতে ছিল, দেখো এখানে সি পড়ে গেছে, আবার 30 মিটার দূরে যে সে পড়ে আছে। এখন দেখো, এখন এ আর বি এর কম্পারিজনটা দেখো। এ এখান থেকে স্টার্ট করেছিল 30 মিটার গেল, সে বি এখান থেকে স্টার্ট করেছিল 20 মিটার গেল, 20 মিটার দিয়ে পড়ে গেল। এখন এ এবং বি এই দুইজনের মধ্যে দূরত্ব কতটুকু ব্যবধান? আমরা কি করব? আমরা করব কি, এই 30 থেকে 20 বিয়োগ করব, এই 10 মিটার। হ্যাঁ, বি বি এর থেকে 10 মিটার দূরে 30 এ আছে, আর বি এ থেকে 10 মিটার আগে আছে, কম আছে। তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্বের পার্থক্য হলো, দূরত্ব হলো কতটুকু? 10 মিটার দূরত্ব দুজনের মধ্যে। আমরা কিভাবে বের করলাম? আমরা বের করলাম এটা বিয়োগ করে। এবার আসো, এখান থেকে সি স্টার্ট করছিল, সি এখানে যে পড়ে গেছে 30 মিটারে যে এসে পড়ে গেছে। এখন যদি আমি বলি যে এই বি এবং এই সি এর মধ্যে দূরত্ব কতটুকু, আমরা কি এই 30 আর 20 বিয়োগ করব? আমরা এখান থেকে শূন্য, যেটা স্টার্টিং পয়েন্ট হলো 0 0, এখান থেকে বি 20 মিটার গিয়েছিল, আর এখান থেকে সি 30 মিটার গিয়েছিল। এখান থেকে এই পর্যন্ত 20 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত 30 মিটার। তাহলে বি এবং সি এর দূরত্ব হলো মূলত কত? মূলত পার্থক্য হলো, ব্যবধান হলো, দূরত্ব হলো 50 মিটার। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে এই একই ঘটনাটা ঘটছে। এখানে এটা হলো 0 ডিগ্রি, মূল দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি, এখানে স্টার্টিং পয়েন্ট। এখানে ছিল এ, এর অবস্থান হলো 90 ডিগ্রি পূর্বে। আবার এই মূল মধ্যরেখা হলো স্টার্টিং পয়েন্ট, 75 ডিগ্রি পশ্চিম হলো সি এর অবস্থান। তাহলে এই সি এবং এই এ, তাহলে মাঝখানে দ্রাঘিমার দূরত্ব বা ব্যবধান কত? যদি আমরা বিয়োগ করবো, আমরা যোগ করবো, কারণ দুইটা তো দুই অংশে। এটা পূর্ব অংশে, আর এটা হলো পশ্চিম অংশে। এই জন্য পূর্ব অংশে আছে 90, আর পশ্চিম অংশে আছে 75। এই টোটাল হইলো 165 ডিগ্রি দুইজনের, এই দুইটা স্থানের দ্রাঘিমার দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জন্য এখানে বিয়োগ হবে না, এখানে হবে যোগ। এখন আসো, তাইলে এ এবং সি স্থানের দ্রাঘিমার ব্যবধান হলো 165 ডিগ্রি, বা দ্রাঘিমার দূরত্ব হলো, দুইটা স্থানের দ্রাঘিমার দূরত্ব হলো 165 ডিগ্রি। এখন আসো আমাদের সেই পুরনো যে সূত্রটা, সেখানে আমরা বাই করি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য আগের মতো 4 মিনিট। সুতরাং এই যে 165 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধান, পার্থক্য, দূরত্ব, 165 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো বেশি হবে। তাহলে বেশি হলে গুণ হবে, 165 গুণ 4 মিনিট সমান সমান 660 মিনিট। 4 5 20, 0 হাতে 2, 424 আর 2 26, 7 2, 4 4 4 2 6, 660 মিনিট। 660 মিনিটকে আমরা 60 মিনিটে 1 ঘন্টা, তাই 60 দিয়ে ভাগ দিয়ে আমরা ঘন্টাতে নিয়ে গেলাম 11 ঘন্টা। তাহলে এই এ এবং সি এই দুইটা স্থানের সময়ের পার্থক্য হলো 11 ঘন্টা। 11 ঘন্টা কি বেশি না কম? 11 ঘন্টা কম হবে, যেহেতু সি এর পূর্বে পশ্চিমে আছে, পশ্চিমে গেলে সময় কমে, তাই এখানে 11 ঘন্টা কম হবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন এখানে সি স্থান, এই যে সি স্থান, এ স্থানের পশ্চিমে, এই যে এ স্থানের পশ্চিমে হলো সি স্থান, তাই সি স্থানের সময় 11 ঘন্টা কম হবে। এখান থেকে এই সি স্থানের সময় হবে 11 ঘন্টা কম। তাহলে এ স্থানের সময় হলো সোমবার সকাল 9টা, এ স্থানের সময় হলো সোমবার সকাল 9টা, আর সি স্থানের সময় হবে সোমবার সকাল 9টা বিয়োগ 11 ঘন্টা। আমরা 11 ঘন্টা এইদিকে সরে আসলে, বিয়োগ করে আসলে, বাদ দিয়ে আসলে, পিছাই আসলে, তখন আমাদের কত হবে? রোববার রাত 10টা হয়ে যাবে। তখন এই সোমবার চেঞ্জ হয়ে যাবে, সোমবার চেঞ্জ হয়ে আমরা আগের দিনে চলে আসবো, রোববারে চলে আসবো। হ্যাঁ, রোববার রাত 10টা হবে। এটা তোমাদের একটু বুঝায় যে, ধরো এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ঠিক বিপরীত দিকে কোন দ্রাঘিমাটা আছে বলতো? আমরা প্রতিবাদ স্থান যে ক্লাসে পড়েছিলাম, যারা পড়ছো তারা জানো
এই 90° পূর্ব দ্রাঘিমার ঠিক পশ্চিমে আছে 90° পশ্চিম দ্রাঘিমা প্রতিবাদ স্থান হিসাবে। আর একটা স্থানের প্রতিবাদ স্থানের সময় পার্থক্য হয় 12 ঘন্টা। হ্যাঁ, এখানে যদি হয় এখানে এখানে যদি হয় ধরো সকাল 6টা, তাহলে তার প্রতিবাদ স্থান হবে সন্ধ্যা 6টা। ঠিক আছে, সন্ধ্যা 6টা হবে। এই 12 ঘন্টা ডিফারেন্স হয়ে যাবে প্রতিবাদ স্থানে, 12 ঘন্টা ডিফারেন্স হবে। কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে কত? 11 ঘন্টা, কারণ এটা প্রতিবাদ স্থান না। এটা হলো 90° পূর্ব, আর এটা হলো 75° পশ্চিম। এখানে 15° ব্যবধান আছে, 15° দ্রাঘিমার কম আছে। 15° দ্রাঘিমা যদি বেশি হইতো, মানে এটাও যদি 90° হইতো, তাহলে এখানে সকাল 9টা, তাহলে এখানে হয়ে যেত রাত 9টা। ঠিক এটার প্রতিবাদ স্থান যদি 90° হইতো, তাহলে রাত 9টা হয়ে যেত। যেহেতু এখানে 15° কম আছে, তোমরা জানো 15° দ্রাঘিমার ব্যবধানের সময়ের ব্যবধান কত হয়? 1 ঘন্টা হয়। এই যে এখানে 1 ঘন্টা, এখানে 9টা, আর এখানে আমরা বের করছি 10টা, তাহলে 1 ঘন্টা ডিফারেন্স। যদি 90° হইতো, তাহলে কিন্তু 9টা বাজতো, রাত্র 9টা বাজতো। যেহেতু এটা 90° না, এটা 75° পশ্চিম, তাই এখানে সোমবার রাত 10টা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা আজকে প্রতিবাদ স্থানের প্রাসঙ্গিক ক্রমে আশা পড়লো না, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রতিবাদ স্থান নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। যদিও ক্লাসে আমরা এটা করানো হয়েছে, আমরা আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ প্রতিবাদ স্থান, আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে এবং ঋতু পরিবর্তন, দিন রাত্রি রাজবৃদ্ধি, এগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। এই কয়েকটা টপিকস যদি শেষ করতে পারি, তো অধ্যায় 3 আমার ধারণা আর করা লাগবে না। জোয়ার ভাটার এই বছর চলে আসছে, তো জোয়ার ভাটা করাবো না, ভাবতেছি করাবো না। তো আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ যে কোনো একটা ক্লাসে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা, প্রতিবাদ স্থান, তারপরে দিবারাত্রি রাজবৃদ্ধির কারণ, তারপর ঋতু পরিবর্তনের কারণ, সেগুলো আমরা কথা বলবো ইনশাল্লাহ। অন্যান্য অধ্যায়ের অন্যান্য টপিক্স নিয়ে অন্যান্য টিচাররা তারা অ্যাসাইন করা আছে, তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ওনারা করাবে। তো আমি এই তৃতীয় অধ্যায়ে এই টপিকসগুলো নিয়ে কথা বলে তারপরে যদি আল্লাহ তৌফিক দান করে, যদি সময় পাওয়া যায়, যদি আমাদের সাপেক্ষ ব্যবস্থা না আসে, অনলাইনে ক্লাস করতে হয়, তারপর অন্য অধ্যায়ে আমি যাবো ইনশাল্লাহ। তো আজকে প্রিয় ছাত্ররা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, সেটা হবে রবিবার ইনশাল্লাহ। রবিবারে তোমাদের সাথে দেখা হবে দ্বাদশ ক্লাস নিয়ে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।